আজকের ভ্রমণটি হচ্ছে আরও একটি ঐতিহ্যবাহী অঞ্চলকে ঘিরে। এই অঞ্চলটি বিখ্যাত শাক, সবজি, তরিতরকারি ইত্যাদির জন্য। ভ্রমণের শুরুতেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি, আরও একটি নতুন ভ্রমণ করতে পারছি এজন্য। আজকে ভ্রমণের গল্পে থাকছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের চরতিল্লি ও পারতিল্লি, এই দুই অঞ্চলের জনপদ ও এই অঞ্চলের সৌন্দর্য নিয়ে। আমরা এই মুহূর্তে যাচ্ছি সাভার জেলার ধামরাই উপজেলা হয়ে। খুব অল্প সময়ে যেন পৌঁছতে পারি মানিকগঞ্জে, এই জন্য শর্টকাট এই রাস্তাটা বেছে নিয়েছি। শীতের সকালে আমরা গ্রামীণ এই সরু পথ ধরে পিচ ডালা আঁকাবাঁকা পথে এগিয়ে চলছি আমাদের সেই গন্তব্যে। যে জনপদের ভিতর দিয়ে যাচ্ছি, এই জনপদের নামটি হচ্ছে বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রাম। আরও সামনে আছে আমাদের অনেক সুন্দর মুহূর্ত, কারণ যে গ্রামকে উদ্দেশ্য করে আজকে আমরা আজকের পথটি ধরেছি, সেই গ্রামটি তো আরও দারুণ। শুধু ওই অঞ্চলটি তরিতরকারির জন্যই বিখ্যাত নয়, শুনেছি এই অঞ্চলের মাটি উর্বর থাকায় এই অঞ্চলে প্রচুর পরিমাণে অন্যান্য ফসলাদিও ভালো উৎপাদন হয়। বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছি যে আমাদের বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য কিন্তু অপূর্ব, যেগুলো দেখলে মনটা জুড়িয়ে যায়। আর এই গ্রামের সৌন্দর্যটাই আপনাদের মাঝে আমি তুলে ধরছি এক এক করে। যে অঞ্চলটি সৌন্দর্যে এবং ঐতিহ্যে ভরপুর, সেই অঞ্চলটাই আগে তুলে ধরছি আপনাদের মাঝে। আজকের গ্রামটি কেন আমি যাচ্ছি, এই অঞ্চলে তরিতরকারি তো জন্মাই, আপনাদেরকে সেই বিষয়টাই তুলে ধরব। কি কি এই অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদন হয়। কারণ এই বাংলাদেশ যদি সারা বিশ্বের মাঝে আমি তুলে ধরি, একদিন এই গ্রামগুলো হয়ে উঠবে আমাদের জন্য পর্যটন নগরী। প্রিয় বন্ধুরা, আমি এই অঞ্চলটি ভেদ করেই সামনেই আমাদের পড়বে মানিকগঞ্জের সাটুরিয়ার সীমান্ত। অর্থাৎ আমরা ধামরাই উপজেলা পাড়ি হয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রবেশ করব। প্রিয় বন্ধুরা, ঘুরি ফিরি পথে প্রান্তরে এই বাংলাদেশের মাঝে সৌন্দর্যগুলো তুলে ধরব, এটাই আছে আমার অন্তরে। জি বন্ধুরা, আমার এই গল্পে শুধু আজকের এই গ্রামটিই নয়, আরও হাজার হাজার গ্রাম পড়ে আছে আমাদের বাংলার বুকে, যেগুলো আরও অনেক সুন্দর। সেগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশেষে আমরা পৌঁছে গেলাম বালিয়াটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটা এক নজর একটু দেখে নেই এবং জানার চেষ্টা করি এই জমিদার বাড়িতে প্রবেশ মূল্য কত। আজকের জার্নি পথে আমাদের সামনে পড়লো বালিয়াটি জমিদার বাড়িটি। ভাবলাম এটার আশপাশটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি। দেখুন, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এখন। আপনাদেরকে একটু টিকিট মূল্য জানাই। এটার টিকিট মূল্য কত এখন জানিয়ে তারপরে বলছি। ভাই, এখন প্রবেশ মূল্য কত এটার? 30 টাকা না? এখন এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে। এই সেই ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি, যেটা বর্তমানে এখন বিখ্যাত একটি দর্শনীয় স্থান। এটা ভাবলাম যেহেতু এই পথ ধরে যাচ্ছি, এই জন্য আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। আমাদের আবার যাত্রা শুরু হবে, চলুন। প্রিয় বন্ধুরা, এখন আমরা আছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। আর এই পথ ধরেই আমরা পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত চরতিল্লি এবং পারতিল্লি, এই দুটি গ্রামে। এবং এই যে পথ ধরে যাচ্ছি, এর আশপাশের সৌন্দর্য সত্যিই বন্ধুরা দারুণ। দেখুন, যে পথ ধরে যাচ্ছি, আপনারাই বলুন তো এই রাস্তার দুপাশের এই সৌন্দর্য কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এবার একটু জানিয়ে দেই ভালিয়াটি জমিদার বাড়ি আসতে হলে কিভাবে আসবেন। প্রিয় বন্ধুরা, সাভার কিংবা নবীনগর কিংবা মানিকগঞ্জ থেকে যেখান থেকে আসুন না কেন, আপনারা সিএনজি করেও আসতে পারবেন, কিংবা আপনাদের বাইক থাকলে তো আরও ইজি।
যাই হোক, আপনারা সাভার কিংবা নবীনগর যদি হয়ে আসতে চান তাহলে সেখান থেকে এসবি পরিবহন এবং আপনি সিএনজি কিংবা মাইক্রো করে সাটুরিয়া হয়ে তারপর আপনারা বালিয়াটি জমিদার বাড়ি পৌঁছতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, এখানে তো টিকিট মূল্য জেনেইছেন কত টাকা। যাই হোক বন্ধুরা, অবশেষে কথা বলতে বলতে আমরা চরতিল্লির যে রাস্তা, এই রাস্তায় আমরা প্রবেশ করলাম। আর এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে চরতিল্লি এবং পারতিল্লি। যখন এই অঞ্চলের রাস্তাগুলো দিয়ে যাবেন তখন আশপাশের জমিতে দেখতে পারবেন প্রচুর পরিমাণে রোপণ করা হয়েছে নানান ধরনের নানান জাতের শাকসবজি সহ অন্যান্য ফসল। যাই হোক, এই অঞ্চলটা যার জন্য বিখ্যাত সেগুলো তো দেখতেই পাচ্ছেন। আশপাশে যেদিকেই তাকাবেন ফুলকপি, বেগুন, পাতাকপি ইত্যাদি আপনার শাকসবজিতে পরিপূর্ণ অত্র অঞ্চল। আর এই অঞ্চলটা আরও বিখ্যাত ভুট্টা কিংবা সরিষা আরও অনেক কিছুর জন্যই। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আরও একটি সুন্দর অপূর্ব একটি দৃশ্য দেখতে পারলাম। দেখুন বন্ধুরা, কি দারুণ একটি সুন্দর দৃশ্য। রাস্তার দুপাশে খেজুর এবং অন্যান্য গাছ এবং আশপাশের জমিতে প্রচুর পরিমাণে শাকসবজির আবাদ। এগুলো দেখতে দেখতে, রাস্তার এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আরও মুগ্ধ হচ্ছি এবং সামনে এগিয়ে যাচ্ছি। কেমন লাগছে? আমার কাছে আজকের ভ্রমণটা অনেক ভালো লাগছে। তাই না বন্ধুরা? শীতের সময় এই অঞ্চলের ভিতর দিয়ে যখন আপনি ভ্রমণ করবেন তখন দেখতে পারবেন রাস্তার দুপাশে ক্ষেত খামারে কাজ করছে কৃষক, কৃষানি। বসে থাকে না বাচ্চা বড়রাও, তারাও কাজে ব্যস্ত সময় পার করে এই শীতের সময়। কুয়াশা না কাটতেই তারা কাজে লেগে পড়ে। আর ভোর থেকেই জমিতে এবং ক্ষেত-খামার থেকে শাক-সবজি, তরিতরকারি ইত্যাদি এগুলো উঠিয়ে সেগুলো বস্তাবন্দি কিংবা ঝাঁকাই করে বাজারে নিয়ে যায় এবং সেগুলো বিক্রি করে আবারও পুনরায় বিকালে এসে কাজে লেগে পড়ে। আর এভাবেই চলে এই অঞ্চলের মানুষের দিনগুলো। আমরা এখন যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, এই গ্রামটির নামটি হচ্ছে শিমুলিয়া। এটি হচ্ছে সাটুরিয়া উপজেলায়। যাই হোক, আমরা আর বেশি দূর পথ যাব না। আর একটি গ্রাম পাড়ি দিলেই আমরা পৌঁছে যাব চরতিল্লি এবং পারতিল্লি। পথিমধ্যে আমাদের একটা ব্রেক নেওয়া দরকার। কারণ অনেকটা পথ জার্নি করে আসছি। হয়তো কিছু একটা নাস্তা করে নেওয়া দরকার। পথিমধ্যে একটু নাস্তা করার জন্য ব্রেক নিলাম। এটা হচ্ছে শিমুলিয়া চৌরাস্তা, এটা সাটুরিয়া উপজেলার একটি অঞ্চল। আর এটা হচ্ছে দরগ্রাম চলে গেছে। আমরা একটু হালকা নাস্তা করে নিচ্ছি। এটা একটা ছোটখাটো বাজার, সব সময়ের জন্য। আমরা দেখি হালকা কি খাওয়া যায় সেটাই দেখতেছি। এখানে দেখতে ছোট একটা হোটেল, হয় এটাই একটু আমরা কিছু খাবো। অবশেষে আমরা চরতিল্লি বাজারে এসে পড়লাম। এটা প্রতিদিনই বিকেলবেলা এই বাজারটি বসে। দেখুন, হাজার হাজার মন বেগুন এখানে বস্তাবন্দি করা হচ্ছে। আর এগুলো নিয়ে যাওয়া হবে ঢাকা, ধামরাই কিংবা অন্যান্য অঞ্চলে। চলুন এবার এক নজরে দেখে নেই চরতিল্লি গ্রামটি বা তিল্লি চর। এই অঞ্চলকে তিল্লি চর বলে। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে চরতিল্লি গ্রাম। আর চরতিল্লি কেন এই গ্রামে আসা আমি আপনাদেরকে একটু দেখাই। যেহেতু আজকে গ্রাম ঘুরবো ভাবলাম। দেখুন, এই সামনে দেখতে পাচ্ছি বেগুনের চাষ, তারপর ফুলকপির চাষ, অনেক কিছুর চাষ হচ্ছে এই অঞ্চলে এখন। আর হেঁটে যাচ্ছি মেঠু পথ ধরে। দেখুন, এপাশে ভুট্টার চাষ হয়েছে। দেখুন বন্ধুরা, গ্রামটাও দেখতে অনেক সুন্দর লাগছে। সব জমিতে এখন অনেক ফসলাদি উৎপাদন হচ্ছে। একটু মেঠু পথ ধরে হেঁটে যাই, তারপর আপনাদেরকে আরও দেখাবো। আসলে বাংলাদেশের অঞ্চলগুলো আমার কাছে দেখতে দারুণ লাগে। আর এই জন্য ভাবি যে কোথায় যাব, যে অঞ্চলে যাই সেই অঞ্চলটাই খুবই ভালো লাগে। দেখুন, এই যে ভ্যান ভর্তি তরিতরকারি শাকসবজি নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো কি বেগুন না কাকা? বাজারে নিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা। দেখুন, এটা কি নদী কাকা? এই যে সামনে এটা
ও নদী ওই পাশে না? ওটা কি নদী? যমুনা না? দেখুন এই হচ্ছে নদীর একটি শাখা, এটা না? দেখুন কি সুন্দর। এই গ্রামটার নাম কি কাকা? এটাও তিল্লির চর না? আচ্ছা। আর ওই যে আমরা সামনে একটা বাজার দেখছি, ওইটা কি চরতিল্লি বাজার না? একটা হচ্ছে তিল্লির চর আর চরতিল্লি বাজার। আচ্ছা প্রিয় বন্ধুরা, শুষ্ক আবহাওয়ায় হেঁটে যাচ্ছি। শীতে যেহেতু হেঁটে যাচ্ছে এই জন্য গরম লেগে গেছে। শীত কিন্তু তারপরেও এই রোদে হেঁটে যাওয়ার কারণে শরীরটা একদম গরম হয়ে গেছে। তবুও ভালো লাগতেছে। মেঠো পথে হেঁটে যাচ্ছি। পিচডালা পথে তো অনেকে হাঁটি, এবার মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে গ্রামীণ সৌন্দর্য। অনেক ভালো লাগতেছে। আসলে মনে হচ্ছে যে এখানে একটি বাড়ি ঘর করে থাকি। আবার এই পরিবেশটা, গ্রামের রাস্তা বা এই সুন্দর পরিবেশটা সবার কাছে ভালো লাগে। কোলাহল মুক্ত, যানজট মুক্ত, কি সুন্দর একটি পরিবেশ। সামনে দেখতে পাচ্ছি অনেক বেগুনের জমি আছে, যেগুলো বেগুন চাষ করা হয়েছে প্রচুর পরিমাণে। ফুলকপি, এই পাশটিতেও অনেক বেগুনের চাষ হয়েছে। দেখুন দেখুন কি সুন্দর। বেগুনে ছেয়ে গেছে গাছ, ফুল এবং অনেক বেগুন ধরেছে দেখতে পাচ্ছি। দেখুন আজকের এই ভ্রমণটা আপনাদের কাছে কেমন লাগলো? আজকের এই গ্রাম, চরতিল্লি গ্রাম বা তিল্লির চর, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন বাংলাদেশের বিচিত্র সুন্দর গ্রামীণ এই দৃশ্যগুলো তুলে ধরতে পারি আপনাদের মাঝে, সেটা চেষ্টা করি। সামনে দেখুন, এই সামনে যতগুলো জমি দেখতেছেন সবগুলো জমিতেই কিন্তু বেগুনের প্রচুর পরিমাণে চাষ করা হয়েছে। এত মানে তরি তরকারি এই অঞ্চলে উৎপাদন করা হয়, কি বলবো বন্ধুরা। দেখুন চরতিল্লির গ্রামটা ঘুরে দেখালাম। এবার এই চলুন না পারতিল্লির এই বাজারটা, ছোট্ট বাজারটা, পাইকারি বাজারটা ঘুরে দেখি। পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি, পারতিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই পারতিল্লির এই সরকারি বিদ্যালয়ের সামনেই এখানেই বসে প্রতিদিনের এই পাইকারি বাজারটা। দেখুন কত মানুষ এখানে বেগুন, আপনার পাতাকপি, ফুলকপি, তারপরে সিম ইত্যাদি নিয়ে আসছে। এখানে জানি একটু বেগুন কত করে মন যাচ্ছে ভাই আজকে? কত করে যাচ্ছে বেগুন, কত করে মন যাচ্ছে আজকে? দাম বলে নাই, নিয়ে আসছেন কেবল না? আচ্ছা আচ্ছা। আপনার কোন জায়গা থেকে আসছেন? চরতিল্লি, তিল্লির চর না? দেখুন এ হচ্ছে পাইকারি বাজারটা, খুব সুন্দর একটি বাজার। আর সবাই থরে থরে সাজিয়ে, পণ্য সাজিয়ে বসে আছে বিক্রি করার জন্য। পাইকাররা দাম করবে, সেগুলোই আবার বিক্রি করবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই এলাকার অঞ্চলের জনপদের মানুষের জীবনযাপন। তারা সারাদিন পরিশ্রম করলে যদি ভালো বিক্রি মানে ফল পায় তাহলে ভালো লাগে। ভাই বেগুন আজকে মন কত করে দিচ্ছেন? দাম দর কেমন, মানে পাইকাররা কেমন দাম বলছে? ভালোই যাচ্ছে ব্যাপার। আপনি কোন অঞ্চল থেকে আসছেন? পারতিল্লি আপনার বাড়ি না? আচ্ছা আচ্ছা। দেখুন